মানে সব কিছু ফোটে, তাই না? Хотите, я быстренько сделаю. তোমার ছেলেমেয়ে বলবে যে হচ্ছে আম্মু সব জায়গায় তুমি কেন, আমার বাপ কই? তোর বাপ খেতে ছিল, এই জন্য তোলা নাই। এটাতে উঠবো আমরা, গাংচিলের ডিম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস ব্লগ। আমি আখি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক বেশি ভালো, আর সকাল থেকে রোদ উঠেছে। তো মনে করলাম যে ছুটির দিন যেহেতু আছে, বাইরে যাই, ঘুরে আসি একটু, এই জন্যই আমরা বের হয়েছি। আর আজকে যাব মানে অনেক জনপ্রিয় আর অনেক হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গায়, যেটা আমি এখনও দেখিনি। আসার পরে আজকেই প্রথম যাব সেখানে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাংচিলের ডিম, বাহ! তো এইখানে এই ডিমগুলা দেখিয়ে ইশতিয়াক আমাকে বলতেছিল যে এগুলা গাংচিলের ডিম এবং এগুলা মানে বাস্তবে। তো পরে আমি বিশ্বাস করছি, কারণ এখানে জীবন্ত গাংচিল দাঁড়িয়ে আছে, জন্য আমি মনে করছি হ্যাঁ, হইতেই পারে। কি জানি একটা কথা আছে না, যে বড় পাখির বড় রং, ডিম পাড়ার দেখো ঢং। সেই জন্য ভাবছি এই পাখিটা হয়তো গুছিয়ে ডিম পারে। ওইটা হচ্ছে আইসক্রিম। তো ওখানে যাব না, ওখানে যাব না আইসোফিয়াতে। রেনোভেশন চলতেছে ওখানে। আমরা আজকে চলে এসেছি ইস্তাম্বুলের সুলতান আহমেদ মসজিদ দেখার জন্য। এই মসজিদটা ব্লু মসজিদ নামেও পরিচিত। আমি তুরস্কে আসার পরে মনে হচ্ছে যে তুরস্কের এই ইস্তাম্বুল শহরটা, মানে এটা শুধু একটা শহর না, মানে এটা একটা কিংবদন্তি। আর এইটাই পৃথিবীর একমাত্র শহর যার ভৌগোলিক অবস্থান 2 মহাদেশে। আমরা এখনো মসজিদের ভিতরে যাইনি, এখনো বাহিরেই ঘোরাফেরা করছি। আর বাহিরে যা কিছু আছে সেগুলাই আমাকে ইশতিয়াক দেখাচ্ছিল। আর এটা হচ্ছে একটা মনুমেন্ট, এটা 390 সালে তৈরি হয়েছে। বাংলাদেশে যেরকম শহীদ মিনার, তারপরে স্মৃতিসৌধ, এগুলা যেরকম মানে এক একটা মানে মনুমেন্ট, তো এখানেও তুরস্কের এটা একটা মনুমেন্ট। এটা তৈরি হয়েছে 390 সালে। এসব দেখার জন্য প্রতিদিন দেশি বিদেশি কত পর্যটক এখানে ভিড় করে। আর যারাই দেখে তারাই মানে চিন্তা করে যে 390 সালের একটা স্থাপত্য মানে এখনো কত অক্ষতভাবে এইভাবে দাঁড়িয়ে আছে। মানুষ দেখছে আর অবাক হচ্ছে। আর এটার গায়ে যে এই যে এতগুলা ছবি, তারপরে কি কি জানি লেখা আছে, এই সব নাকি মানে একটা ভাষা, এটা নাকি একটা অর্থ প্রকাশ করে। এই জায়গাটা ইশতিয়াক আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে টার্কিশরা মানে যখন যুদ্ধ হয়েছে তখন টার্কিশরা এই জায়গায় এসে ট্রেনিং নিত। এটা হচ্ছে ট্রেনিং সেন্টার ছিল, এই মাঠে সকল সৈনিকদের ট্রেনিং হতো যুদ্ধের জন্য। এখানে 2টা মনুমেন্ট দেখা যাচ্ছে, যেগুলা শুধুমাত্র 4 সালে, আর এটা হচ্ছে 10 সালে মানে তৈরি হয়েছে। মানে শুধুমাত্র 2010 বা 2004 না, শুধু 4 সাল। কি বলে? Savaşlar şuradan başlar şu şekilde hayal edecek olursak. Şu an bulunan Sultanahmet Camii'nin yerinde ise উনি হচ্ছে ট্যুরিস্ট গাইড। ওনার আশেপাশে যারাই ওনার কথা শুনছেন তারা সবাই ট্যুরিস্ট। উনি হচ্ছে ওনাদেরকে এটার ইতিহাসগুলা জানাচ্ছিল। তো বাহিরে মোটামুটি অনেক কিছুই দেখা শেষ। এখন আমি মসজিদের ভিতরে ঢুকছি। এখন ভিতরে কি কি আছে সেসবই দেখব। যদিও যাই দেখছি তার 5%ও ভিডিও করা হচ্ছে না, মানে সুযোগ হচ্ছে না। তবুও মানে ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই সেই বিখ্যাত ব্লু মসজিদ, যেটার কথা ইতিহাসে পড়েছি এবং বিভিন্ন ক্যালেন্ডারের পাতায় দেখেছি। সেটা এখন সশরীরে দেখার ভাগ্য হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। এত সুন্দর আর সাবলীলভাবে এই স্থাপত্যটা দাঁড়িয়ে আছে, যে প্রথমবার দেখবে অবশ্যই সে অবাক হবে। আমি এদেশের এই স্থাপত্যগুলো দেখছি আর রীতিমতো অবাক হচ্ছি।
মানে এটা এই দেশের একটা আভিজাত্য প্রকাশ করে, মানে এই ধরনের স্থাপত্যগুলা। একসময় ইস্তাম্বুল ছিল পৃথিবীর শাসনকারী, বাইজেন্টাইন ও পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের রাজধানী। ইস্তাম্বুলের বিখ্যাত ও নয়নাভিরাম যে বসফরাস প্রণালী আছে, সেই বসফরাস প্রণালীর তীর ঘেঁষেই মুসলিমের এই ঐতিহ্য নিদর্শন নিয়ে প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদ। এই মসজিদের অফিসিয়াল নাম মূলত সুলতান আহমেদ, কিন্তু এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে ব্লু মসজিদ। এই মসজিদের যে নীল গম্বুজ আর মসজিদের দেয়ালে নীল রঙের টাইলসের কারণে এটা ব্লু মসজিদ নামেও পরিচিত। আর এই ঐতিহাসিক মসজিদটির স্থাপত্যবিদ ছিলেন বিখ্যাত স্থাপত্যবিদ মোহাম্মদ আগা। এই মসজিদে প্রবেশ করতে গেলে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে এবং মাথায় হিজাব দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। আর যাদের মাথায় হিজাব থাকে না তাদের জন্য বিনামূল্যে এখান থেকে ওড়না অথবা হিজাব দেয়া হয়, ওইটা মাথায় পেঁচিয়ে তারপরে এই মসজিদে প্রবেশ করতে হবে। এবং সেটা মুসলিম এবং বিধর্মী সবার জন্য, মানে এখানে প্রবেশ করতে গেলে মাথায় হিজাব থাকতেই হবে বা ওড়না থাকতেই হবে, তাছাড়া সে প্রবেশ করতে পারবে না। 1609 সাল থেকে 1616 সালের মাঝামাঝি সময়ে সুলতান আহমেদ এই মসজিদটি নির্মাণ করেন। এই অংশটা ছেলেদের নামাজের জায়গা, এখানে মেয়েরা প্রবেশ করতে পারে না, শুধু ছেলেরাই এই জায়গাটাতে যেতে পারে। আর আমরা যে জুতা খুলে ভিতরে প্রবেশ করেছি, এখানে মানে জুতা হাতে করে নিয়ে এসে এখানে জুতা রাখারও সুন্দর র্যাক আছে। এখানে মানে যখন ঢুকবে তখন এই র্যাকে গুছায় রাখবে, আবার যেখানে রাখবে সেখান থেকে যাওয়ার সময় নিয়ে যাবে যার জুতা সে। মসজিদের ভিতরে ছেলে মেয়ে উভয়েরই নামাজের জায়গা আছে। এখানে এই যে ডান সাইডের বাম সাইডের এই অংশটুকু, এখানে মেয়েদের নামাজের জায়গা, এখানে মেয়েরা হচ্ছে নামাজ পড়ছে। তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক 1934 সালে যখন আয়া সোফিয়া মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করেছিল, ব্লু মসজিদ তখন ইস্তাম্বুলের প্রধান মসজিদ হিসেবে পরিণত হয়েছিল। Ayakkabıları basamağının önüne çıkartıyoruz. Gibi şu zonlama. Yok. İsmail. অটোমান স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটির সৌন্দর্য সত্যিই অসাধারণ, যেটা আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না, মানুষের মুখে শুনলেও অতটা। এর আগে আমি ভিডিওতে দেখছি, ইশতিয়াক আমাকে অনেকবার ভিডিও পাঠিয়েছে, তারপরে হচ্ছে টিভিতে, মোবাইলে, তারপরে ক্যালেন্ডারে অনেক দেখছি, কিন্তু মানে এটা দেখে যে এত ভালো লাগবে আর এত সুন্দর, মানে এটা সৌন্দর্য যে এত বেশি, এটা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। এটা আসলে মুসলমানদের জন্য শুধু একটি মসজিদ না, বরং এটি তুরস্কের সর্বাধিক জনপ্রিয় এবং আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন। গাছের পাতা নাই, কেবল বের হচ্ছে মনে হয়। এটা অজুর জায়গা, এখান থেকে অজু করে ভিতরে যায়। নামাজ পড়া যাবে। তপকাপি প্যালেস এটা সোফিয়া, ওইটা এটাতে আজকে যাব না, আরেকদিন যাব। ওইটা এই দিন যেদিন আসবো সেদিন। তপকাপি প্যালেস আইএসপির পিছনে হচ্ছে তোমার তপকাপি প্যালেস। ওখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার, অনেক কিছু আছে ওখানে। সেটা এই দেশে? হ্যাঁ হ্যাঁ, সৌদিতে মনে হয়। এইখানে অজুর জায়গা না, এই পাশেও চারপাশেই আছে, চারপাশেই গেট, চারপাশেই হচ্ছে ইয়ে আছে। সুলতান আহমেদ মসজিদটির নীল একটি গম্বুজ সহ 5টি প্রধান গম্বুজ ও ছোট 8টি গম্বুজ রয়েছে। এছাড়াও মসজিদের 4 কোণে 4টি এবং পিছনে 2টি সুউচ্চ মিনারও রয়েছে। তো সুলতান আহমেদ মসজিদ থেকে আমরা বের হয়ে গিয়েছি,
এখন আয়া সোফিয়ার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। তো সুলতান আহমেদ আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে যদি আয়া সোফিয়ার ফুল ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আয়া সোফিয়ার ভিতরে রাস্তার ধারে কত সুন্দর একটা দোকান বসেছে দেখেন। আমাদের দেশে যেরকম মানে কোনো দর্শনীয় স্থানে একটা দোকান বসে, মানে পার্মানেন্ট কোনো দোকান না, ওই রকম একটা মানে দোকান বসছে। কত সুন্দর সুন্দর জিনিস এই দোকানে। টুপি কিসের এগুলো? এগুলো ওই যে একটা সিনেমা হলো না, সিরিজ পড়ে যায়। ওই যে সুলতান সুলাইমানে হুররাম সুলতানে পা লেগে গেছে, পা লেগে গেছে নাকি? আবার ফুটাও, মানে সব কিছু ফোটে তাই না? এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর ছবি উঠাচ্ছিলাম। তো আমি ছবি উঠাবোর জন্য পাশের মেয়েটা আমাকে সুযোগ করে দিচ্ছিল। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।